হ্যালো বিয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন? তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তা আমি আজকে ডিম পাকাবো। এই কারণে আমি এখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সব ব্লেন্ডার করছি এক জায়গায়। কইরা মশলাটা কষায় নিয়ে, যেমন জিরা দিছি আগে, তেজপাতা দিছি, তেলের মধ্যে ছেড়ে দিয়া তারপরে আমি মশলাটা কষাইয়া তারপরে আমি গরম পানি ঢাইলা দেওয়া বলক উঠে গেছে। তো আমি আজকে একটু মানুষে করে আপনার ওই যে আলু ভাঙ্গে দিয়ে রান্না করে, তো আমি আজকে আস্তে আস্তে পাক করবো। এভাবে আমি গোল করে কেটে নিছি, পাতলাই, কিন্তু এর ভিতরে কিন্তু ঝাল লবণ ঢুকবো। শুধুমাত্র এই সাইজটা বড়, এই হচ্ছে বড় কথা। তো আমি সব দিয়ে দেবো একে একে, দিয়ে দেওয়া যেভাবে তরকারি পাকায় ওইভাবেই একবারে জল শুকায় নেব, পরিমাণ মতো জল রাখবো। এইভাবে আমি আজকে রান্না করবো। ডিমটা আমি পরে ছেড়ে দেবো, কারণ হচ্ছে যে ডিমটা যদি ছেড়ে দিই তাহলে আমার ডিমটা অনেক সময় সিদ্ধ হলে পরে ডিমটা নষ্ট হয়ে যাবে না, ভাঙ্গা যাওয়ার মতন হবে। এই কারণে তো আজকে পর্যন্তই। হ্যালো বিয়ান, আমাকে একটু সাপোর্ট করেন, চ্যানেলটার অবশ্যই ফলো দিয়েন আর আমার পাশে থাকেন। নতুন নতুন ভিডিও দিয়ে একটু সাপোর্ট করেন। আমি যতটুকু শেয়ার করছি না কেন, শুধু আপনাদের ভালোবাসাতে আপনারা আমাকে ভালোবাসেন, আমাকে আপনারা ফলো করেন। যারা আমার ভিডিও দেখেন তাদের জন্যে আমি কি করলাম আর কি খাইলাম, কিভাবে কি করলাম, একটু সামান্য 2 মিনিটের জন্য শেয়ার করি আপনাদের সাথে। আপনারা আমাকে অবশ্যই একটু শেয়ার করবেন প্লিজ। আমি সৌদি আরবে থাকি। আমার বাড়ি সিরাজগঞ্জ, বাবার বাড়ি সিরাজগঞ্জ। তো অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন। আজকে এই পর্যন্তই।